আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। তো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, ভার্ব মানে ক্রিয়া। আর রাইট ফ্রম মানে সঠিক রূপ, রাইট মানে সঠিক, ফ্রম মানে হচ্ছে রূপ। অর্থাৎ ক্রিয়া, এই ভার্ব, ভার্বের অনেকগুলো ফর্ম আছে, তাই না? ভার্বের কি কি ফর্ম আছে কেউ বলতে পারবা? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই তো দারুন। প্রেজেন্ট ফর্ম, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট। পাস্ট পার্টিসিপল, পি এ আর টি আই সি আই পি এল এ। প্রেজেন্ট, পাস্ট আর পার্টিসিপল, এগুলো। পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল, এটা আছে। তারপরে মনে করো ভার্ব থাকে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ইএস। তারপরে ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তো এইগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম। মনে করো ডু একটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান, টি ও, ডু ডিড ডান। আর মনে করো ডুর সাথে যদি এস বা ইএস যুক্ত হয় সেক্ষেত্রে ডাস হয়, ডিও ইএস, ডাস হয়। আর ডুর সাথে আইএনজি যুক্ত হলে ডিও আই এনজি, ডুইং হয়, ঠিক আছে? এইভাবে। তো এইগুলো হচ্ছে ভার্বের কয়েকটা রূপ আর কি। তো কখন কোনটা বসবে তো সেইটার, সেই নিয়মগুলোই এখন হচ্ছে আমরা জানবো আর কি। তৃতীয় ব্যক্তি একবচন, তৃতীয় ব্যক্তি একবচন কথার অর্থ হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে থার্ড পারসন, তোমরা ফার্স্ট পারসন তো চেনো তাই না? আই, আই হচ্ছে ফার্স্ট পারসন মানে আমি, আমি। লেখাটা একটু কেমন জানি হয়ে যাচ্ছে, দাঁড়াও। মনে করো আমি আর কি, ইউ তুমি। ইউ তুমি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। ও, তয়সী মহেশী, হ্যাঁ। আর মনে করো আর হি সি দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। মনে করো যখন আমি কথা বলবো মানে কি, আমি আই গো টু স্কুল, আই রিড এ বুক, আমি, অর্থাৎ এই কাজগুলো আমি করছি। যখন আমি হবে সেটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে? আমি হইলে সেটা ফার্স্ট পারসন। আর যদি ইউ তুমি হয়, অর্থাৎ আমি যার সাথে কথা বলছি সে, মনে করো আমি এই ফারিয়ার সাথে কথা বলছি, তো তখন ফারিয়া হচ্ছে সেকেন্ড পারসন হবে। কিন্তু আমি বা আমি যার সাথে কথা বলছি, আহ, এদের ভিতর যদি কেউই না হয়, অন্য কেউ হয়, তাহলে সেটা হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমি মনে করো ফারিয়াকে বলছি যে রাফসান আহমেদ অনেক ভালো ছেলে, তো এখানে আমি কথা বলছি, আমি ফারিয়ার সাথে ফারিয়াকে বলছি, কিন্তু এখানে রাফসান আহমেদ কিন্তু নাই, সে তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তি কোনগুলো মানে থার্ড পারসন কোনগুলো, এটা একটু আমাকে বলবা কেউ জানলে? হি, সি, ইট, হ্যাঁ, হি, সি, হি, সি, দে, ইট, ইট, তারপরে দেই,
দেই, তারপরে উই হয়, উই, আমরা, এইগুলো আর কি। তো মনে করো যে বা কারো নাম, বস্তু, এগুলো হয়। তো এই যে হি, মানে মনে করো সে একজন ভালো ছেলে, সে ভালো ছেলে, বা এটি, আহ, মানে ইট, ইট দ্বারা এটি বোঝায়, এটি অনেক ভালো বই বা ভালো খাবার। তো বা তারা ফুটবল খেলছে, আমরা ভাত খাই, এখানে উইর ভিতর, উই এর ভিতর যদিও আমিও থাকি। তো এইগুলো হচ্ছে তৃতীয় ব্যক্তি, মানে থার্ড পার্সন। তো এই থার্ড পার্সনের ভিতর মানে এক বচন, অর্থাৎ একজনকে বোঝায় কোনগুলো, কোন শব্দগুলো একটু বলো তো। হি হ্যাঁ, হি হি, সি, ইট, এগুলো হচ্ছে একজনকে বোঝাচ্ছে, যে সে বা এটি। কিন্তু দেই অর্থাৎ তারা, তারা ফুটবল খেলে, এখানে তারা বলতে কিন্তু একজন না, এখানে অনেকজন বোঝাচ্ছে আর কি, অনেকজন। তাহলে এটা সিঙ্গুলার হবে না, এই সিঙ্গুলার মানে হচ্ছে একজন, ঠিক আছে। এখানে এই যে সিঙ্গুলার নাম্বারের কথা বলা হয়েছে, মানে একজন। তো দেই এখানে একজন নাই, অনেকজন। তো উই মানে আমরা, আমরার এখানেও কিন্তু একজন নাই, এখানে অনেকজন, তাই না? তো এইগুলো হবে না। তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে বুঝবো যে এখানে কথা বলছি, এখানে আমিও না, যার সাথে কথা বলছি সেও না, তৃতীয় কোনো ব্যক্তি, আহ, এবং সেটা হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, অর্থাৎ একজন আর কি। তো এগুলো উদাহরণ হচ্ছে হি, সি, ইট, কোনো ব্যক্তি বা বস্তুর নাম, দেখো কোনো ব্যক্তি বা বস্তুর নামও এখানে আছে। এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে হয়, যদি এইগুলো হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে আর কি। তো শব্দ আসছে। তো দেখো এখানে আছে আহ, সাবিলা, সাবিলা ইট রাইস, সাবিলা ভাত খায়। তো এই সাবিলাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইটের সাথে এর যোগ হবে, অর্থাৎ ইটস রাইস, এটি হবে। তো এই বিষয়টা তো তোমরা বুঝতে পারছো তাই না, প্রথম উদাহরণ। জি স্যার আচ্ছা, হ্যাঁ, স্যার জি স্যার আচ্ছা। এই যাদের কাছ থেকে শব্দ হচ্ছে, যেমন তারা হচ্ছে মিউট করে রাখতে পারো, হ্যাঁ। তারপরে মনে করো হি রিড ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। এই হিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই যে রিড ভার্ব এর সাথে এস যুক্ত হয়েছে, রিডস। হ্যাঁ, একইভাবে সে টিচ আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি পড়ান। এখানে সি থাকার কারণে টিচ এর সাথে ইএস যুক্ত হয়েছে, টিচেস, তিনি আমাদের ইংরেজি পড়ান। হ্যাঁ। তো এখানে আমরা মনে রাখতে পারি যে হি, সি, ইট এবং কারো নাম, যেমন রহিম, করিম, ঢাকা, এগুলো হচ্ছে কারো নাম, মানে যে কোনো নাম হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর কি। এরপর রুল 2, চিরন্তন সত্য ও অভ্যাসগত কাজ। তো এগুলো টেন্সে ছিল, তোমাদের টেন্স পড়ানো হয়নি। তো চিরন্তন সত্য বলতে কি বোঝায়, কেউ বলতে পারবা? সালমান আহমেদ বা ফারিয়া, আরো যারা যারা আছে, আব্দুল্লাহ, রাফসান, তাহমিদ,
বাইজিৎ, কেউ বলতে পারবা না মানে চিরন্তন সত্য কোনগুলো? স্যার এটা বদলায় না, এটা সবসময় একই রকম থাকে। হ্যাঁ, বদলায় না অর্থাৎ একই রকম। তো একটা উদাহরণ বলো তো, মানে কি বদলায় না? এবং বা হুম, অথবা। কি? আচ্ছা, মনে করো যে যেগুলো মানে চিরন্তন সত্য, মানে মনে করো সূর্য পূর্ব দিকে ওঠে, তো এটা তো চিরন্তন সত্য তাই না, বদলাবে না যেটা বলছিল। বা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো চিরন্তন সত্য। আরো হইতে পারে যেমন পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, বা সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, এগুলো চিরন্তন সত্য। বা মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ মারা যাবে একদিন, এটাও চিরন্তন সত্য। মানে অভ্যাসগত কাজ বলতে বোঝায় যেগুলো আমরা নিয়মিত করে থাকি আর কি, অভ্যাস হিসেবে। মনে করো আমরা যদি নিয়মিত বিদ্যালয়ে যাই, ছাত্র হই, এটা অভ্যাস। আমরা মনে করো সকালে ঘুম থেকে উঠি, সকালে দাঁত ব্রাশ করি, রাতে ঘুমাতে যাই, এগুলো আমাদের অভ্যাস, মানে অভ্যাসগত কাজ আর কি। তো এই জিনিসগুলো থাকলে আমাদের কি হবে? তো যা বদলায় না, প্রতিদিনের অভ্যাস বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ সাধারণ বর্তমান কাল হবে এই জিনিসগুলো থাকলে। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন দ্য সান রাইজ ইন দ্য আর্থ ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইস্ট মানে হচ্ছে পূর্ব, সান মানে সূর্য, রাইজ মানে হচ্ছে উদিত হওয়া। তো এই যে দা সান, এখানে মানে এটা তো এক অভ্যাসগত কাজ হয়েছে, আর এই যে সান সূর্য, এটা সিঙ্গুলার নাউন, তাই এর সাথে রাইস এর সাথে এস যুক্ত হয়েছে আর কি, রাইস এর সাথে এস যুক্ত হয়েছে। এখানে আরো দুইটি উদাহরণ দেয়া আছে, যেমন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। রাউন্ড মানে ঘোরা, আর মুভ মানে হচ্ছে যাওয়া, সান সূর্য। তো এই কারণেই যে মুভ ভার্বের সাথে এস যুক্ত হয়েছে আর কি। আইস ফ্লোট অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। তো এটা কি তোমরা জানো যে বরফ পানির উপর ভাসে? হ্যাঁ, স্যার। জি স্যার। হ্যাঁ, তোবা জানে, আরো অনেকেই জানে আর কি। হ্যাঁ, জি দরকার, স্যার। হ্যাঁ এটা দরকার বাড়িতে জি মানে স্যার। বাড়িতে হচ্ছে পরীক্ষাও করতে পারো, যে ফ্রিজে বরফ রেখে সেগুলো ছোট ছোট টুকরা মনে করো যে পানির একটা পাত্রে দিয়ে দিলা, তো দেখবা যে সেটা পানিতে ভাসছে আর কি। তো এটা হচ্ছে কি হবে, মানে চিরন্তন সত্য, ঠিক আছে, মানে বরফ পানিতে ভাসবে, এটা চিরন্তন। তাই এই যে ফ্লোট, এই ভার্বের এই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, ফ্লোটস। তো 3 নম্বর রুলে বলছে সময়ের নির্দেশক শব্দ, মানে টাইম ইন্ডিকেটর। টাইম ইন্ডিকেটর মানে সময় নির্দেশ করবে এমন শব্দ, যেটা অলওয়েজ সবসময়, ডেইলি দৈনিক, এভরিডে প্রতিদিন, রেগুলারলি নিয়মিত, সামটাইমস মাঝে মাঝে, অফেন প্রায়, ইউজুয়ালি সাধারণত, এগুলো। তো বলছে এই শব্দগুলো থাকলে এগুলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অলওয়েজ, ডেইলি, এভরিডে, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি। তো এই শব্দগুলো যদি থাকে বাক্যে, তাহলে আমাদের চোখ কান খোলা রেখে এটা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাইতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট যোগ মানে ভার্ব, ভার্বের সাথে আবার এস বা ইএস যুক্ত হইতে পারে। স্যার, হ্যাঁ বলো। এই শব্দগুলো কি লিখবো? হ্যাঁ লিখবা, আমি পড়া দিয়ে দেবো, এগুলো মুখস্থ করবা আর কি। ঠিক আছে, এই শব্দগুলো আচ্ছা। মুখস্থ রাখবা এবং এভাবে মুখস্থ রাখবা যে এই শব্দগুলো থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, অর্থাৎ সাবজেক্ট যোগ ভার্ব, ওই ভার্বের সাথে এস বা ইএস বসতে পারে আর অবজেক্ট আর কি। তো আমরা কিছু উদাহরণ দেখব। আহ, দেখো, হি গো টু স্কুল ডেইলি, এই যে ডেইলি শব্দটা আছে, আহ, এই কারণে আহ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে এই যে হি আছে, হি যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গো এই ভার্বটা গোস হয়েছে, এর সাথে ইএস যুক্ত হয়েছে আর কি। সে প্রতিদিন স্কুলে যায়। তারপরে আছে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সর্বদা সত্য কথা বলে। তো এখানে এই যে অলওয়েজ শব্দটা আছে, এই কারণে স্পিক, এই যে সি থাকার কারণে স্পিক্স, অর্থাৎ এস হয়েছে আর কি। তারপরে দেখো, সামটাইমস হি হেল্প মি, মাঝে মাঝে সে আমাকে সাহায্য করে। তো এখানে এই যে হেল্প, হেল্পের সাথে এস যুক্ত হয়েছে কারণ এখানে হি ছিল আর কি। তারপরে দে ইউজুয়ালি প্লে ইন দ্য আফটারনুন, তারা সাধারণত বিকালে খেলা করে। আহ, এই যে ইউজুয়ালি এই শব্দটা ছিল, উপরে সামটাইম শব্দটা ছিল, প্লে, এটা প্লেই হবে। আচ্ছা, এখানে প্লে হচ্ছে, প্লে হওয়ার কারণ কি কেউ বলতে পারবা? মানে অন্য জায়গা তো আমরা এস বা ইএস যুক্ত করলাম, কিন্তু এখানে কিছুই করলাম না আর কি। ফারিয়া বা আব্দুল্লাহ, এস বি বলতে পারবা? মানে এখানে পেলেই হলো কেন শুধু? কেউই বলতে পারবা না। স্যার এখানে মনে হয় একজন খেলছে। মানে এখানে আমরা পড়াইছিলাম এই যে দেই, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার না, তাই না, এটা প্লুরাল। দেই অনেকজনকে বোঝাচ্ছে, তাই দেই থাকার জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, শুধু প্লে হবে আর কি। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, সেক্ষেত্রে কেবল এস বা ইএস যুক্ত হবে, যেমন এখানে হি, তারপরে সি, হি, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, এই তিনটা রুল কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, জি। বাড়িতে প্র্যাকটিস করবা বেশি বেশি। আমি আজকে রুল 4 পর্যন্ত পড়া দেবো আর কি। দেখো, তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই 4টা রুল হচ্ছে, রুল গুলো লেখা এবং এক দুইটা করে উদাহরণ লেখা আর কি। এবং রুল গুলো মুখস্থও করবে তোমরা, ঠিক আছে? মুখস্থ থাকবে, এগুলো খুব সহজই। তো এখানে রুল 4-এ আছে, দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার এটা কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে অ্যাম, ইজ, আর এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আর ওয়াজ, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। আর এই কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ ভার্ব যোগ আইএনজি। তো এখানে একটা উদাহরণ আছে, দেখো, আই অ্যাম ডু মাই হোমওয়ার্ক, তো আমি আমার বাড়ির কাজ করছি। আচ্ছা।
আচ্ছা, করছি মানে কি ওই কাজটা চলমান আর কি, ঠিক আছে। তাই এই যে am ছিল, তো আমরা জানি কি am থাকলে তারপরে যে ভার্ব ডু ভার্ব এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই অক্সিলারি ভার্ব am is আর was are থাকলে তারপরে ভার্ব থাকলে সেটা আইএনজি যুক্ত হবে। তোমাদের ক্লাস 4-এ যে মানে রাইট ফ্রম ভার্ব আছে সেগুলো খুব সহজই, আমরা ওই যে মডেলেও করেছিলাম এগুলো। মাদার ইজ কুক মানে কি মা রান্না করছে, তাহলে এই যে ইজ থাকার কারণে কুকের সাথে আইএনজি হবে আর কি। তারপরে দেই আর মেক এ নয়েজ, তারা গোলমাল করছে, তাহলে আর আর থাকার কারণে মেক হচ্ছে মেকিং হয়েছে আর কি। তারপরে রুনা ওয়াজ ওয়ার্ক ইন দ্য গার্ডেন, রুনা বাগানে কাজ করছিল কাজ চলছে এখনো। তো এই যে ওয়াজ ছিল, ওয়াজ থাকার কারণে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়ার্কিং হবে, ঠিক আছে, ওয়ার্কিং ইন দ্য। তো মানে আনমিউট করে এভাবে পরিবারের সাথে কথা বলার দরকার নাই কারণ। তো প্রায় 11 জন যুক্ত আছো তোমরা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। তো আজকে আমরা এই 4টা রুলই পড়লাম, আমরা বেশি পড়বো না, মানে বেশি পড়লে তোমরা ব্রেনে নিতে পারবা না। আর এই রুলগুলো সবাই মুখস্থ করবা, মুখস্থ করে খাতায় লিখবে এবং 2টা উদাহরণ সহ। আর এইগুলো কিন্তু তোমাদের সারা জীবনই মনে লাগবে, মানে কাজে লাগবে আর কি। মানে যত বড় ক্লাসে ওঠো, ক্লাস 5 6 7 8 9 10 যেখানেই যাও, এই সেম রুলগুলোই তোমাদের কাজে লাগবে। এই জন্য এখনই হচ্ছে ক্লাস 4-এ একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে তোমাদের জন্য পড়াশোনা সহজ হবে। আচ্ছা, এই মানে রাইট ফ্রম ভার্ব বিষয়ে আর কেউ কোনো কথা বলবে? জি না স্যার। আচ্ছা আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন শব্দগুলো কেউ একটু বলতে পারবা? He, she, it. হ্যাঁ, হি সি ইট, আর কোনো নাম আর কি, কোনো নাম, এগুলো। সো এইটাই মানে। আর থার্ড পারসন বলতে বোঝা যাচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, তাই না, মানে যেটা আমিও না, আমি যার সাথে কথা বলছি সেও না, এরা 2জন বাদে তৃতীয় ব্যক্তি আর কি। আর মনে করো যে কোনো ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ হইলে কোন টেন্স হয়? Present indefinite tense. হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এই মানে রুল 3-তে কিছু শব্দ ছিল, এইগুলো তোমরা মুখস্থ করবা। অলওয়েজ সবসময়, ডেইলি দৈনিক, এভরিডে প্রতিদিন, রেগুলারলি নিয়মিত, সামটাইমস মাঝে মাঝে, অফেন প্রায়, ইউজুয়ালি সাধারণত, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। জি। হ্যাঁ, আর একটা রুল পড়েছিলাম, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আচ্ছা, am is am is are was were, was were, এইগুলো থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই না? জি স্যার। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এই am is are এটা কোন টেন্স বলো তো? am is are ভার্বের সাথে আইএনজি? পাস্ট কন্টিনিউয়াস। না না, এটা প্রেজেন্ট। Continuous. am is are হচ্ছে প্রেজেন্ট, আর was were প্লাস ভার্বের সাথে আইএনজি। Past continuous. হ্যাঁ হ্যাঁ, এইটা মানে was were থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর am is are থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। হ্যাঁ, এটাই আমাদের সহজ হচ্ছে 4টা রুল।